বন্ধুরা আজকে চমৎকার একটা গল্প বলবো। গল্প বলার আগে আমি একটা পোলেন দেখাই, পরাগ রেণুর ছবি। এটা হলো তরমুজের বাগান থেকে সংগ্রহ করা মধু। তরমুজের বাগান থেকে সংগ্রহ করা মধু, এটার একটা চমৎকার গল্প আছে। এই তরমুজের পোলেন আমি মাইক্রোস্কোপে বের করে ছবি তুলে রাখছি। এই গল্পটা শুনবো আমার বন্ধু ইয়াকুব এর কাছ থেকে, এবং মাহমুদ, আমার দুই বন্ধু মৌমাছি পালে, দীর্ঘদিন ধরে তারা পালেন। আমাকে তরমুজের মধুর গল্পটা একটু বলেন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইয়াকুব আনসারি। এই 1992 সাল থেকে এই মৌমাছি পালন আরম্ভ করি। এই বোলার থেকে একটা গ্রুপ আসছে আমাদের এখানে, এই নতুন পাড়া রাউজান, ওখানে একটা খামার করছে 1 একর জমিতে, এই তরমুজ ক্ষেতের। তো তরমুজ ক্ষেতের যখন এই ফুল আসছে, কিন্তু কোনো এই মাছি বিভিন্ন ধরনের কোনো পোকামাকড় আসতেছে না। ওরা ইউটিউবে আমাকে খোঁজ করে, ইউটিউবে আমার নাম্বার নিয়ে ইউটিউব থেকে ফোন দিছে। ফোন দেওয়ার পরে আমি গেছি, দেখার পরে বলছি যে ঠিক আছে, ওরা আমার থেকে মৌমাছি কিনবে। কেনার পরে পরে দেখতেছি যে ওরা এই কিনতে পারতেছে না, ওরা বাড়ার নেবে। তো আমি বলছি ঠিক আছে, আপনাকে আমি 4টা মৌমাছি বাড়ার দেবো। ওখানে বাড়া নিয়ে বসাইছি। বাড়াই 1 মাসের কন্ট্রাক্ট, 1 মাসের পরে যদি হয় আবার নতুন করে কন্ট্রাক্ট। 1 মাসের মধ্যে আমি ওরা মৌমাছির একেবারে এমন ভাবে ফুল ফল আসছে, কিন্তু বলার বাইরে। মাশাআল্লাহ, এইভাবে ওরা কিন্তু যথেষ্ট আমাদের সাথে করছে, মানে ওরা সন্তুষ্ট হয়েছে। তো এইভাবে যদি মৌ খামারিরা তাদের মৌ বক্সগুলো বিভিন্ন ফসলের মাঠে ভাড়া দিয়ে একটা বাড়তি ইনকাম করতে পারে, এটার দ্বারা মৌ খামারিদেরও লাভ হবে, এবং যারা বাগান করতেছে, ফসল ফলাতেছে, ক্ষেত করতেছে, তাদেরও লাভ হবে। কি বলেন আপনারা? ঠিক না? এই যে তরমুজওয়ালারা এতগুলো টাকা ইনভেস্ট করে এখানে বাগান করছে, কিন্তু পরাগায়ন হচ্ছে না, করা লাগতেছে না, ফল লাগতেছে না। তারা আপনাদেরকে খুঁজে বের করছে, আপনাদেরকে একটা সীমিত টাকার বিনিময়ে আপনারা ওখানে মৌমাছি বসিয়ে ওখানে যে পরাগায়নের সহযোগিতা করেছেন, এটা আসলে মূল্যটা ওই সীমিত ভাড়া দিয়ে পরিমাপ করা যাবে না। এখানে লক্ষ লক্ষ টাকা তরমুজ তৈরি হয়েছে, এর পিছনে এই মৌমাছিটার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তো আমরা আমাদের মৌ খামারিদেরকে বলবো, আশপাশে যারা বিভিন্ন খামার করেন তাদেরকে সাথে যোগাযোগ রেখে বিভিন্ন ফসলের মাঠে মৌমাছি ভাড়া নেওয়ার একটা প্রচলন আমাদের দেশে যেন চালু হয়। আমার এই দুই বন্ধু একটা চমৎকার আয়োজন করেছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এবং আমার জন্য তরমুজের মধু উপহার নিয়ে এসছেন, এবং এটা সুপার চেম্বার থেকে বের করেছেন। 90 থেকে 95% ক্যাপিং ছিল এই মধুটা। এবং আমি এটার পোল্যান্ড ছবিগুলো তুলে রাখতেছি আমার গবেষণার জন্য। আমাদের মৌ খামারি ভাইরা যদি এভাবে মৌমাছি ভাড়া দেওয়ার চালু করতে পারেন, আমাদের মৌ সেক্টরের জন্য ভালো হবে, কৃষির জন্য ভালো হবে।